বাইবেলে বীজ বপনের দৃষ্টান্ত, দি প্যারাবল অফ দি শাওয়ার, আলোচনা সহ প্রার্থনা। এই দৃষ্টান্তটি যিশু মথি 13 অধ্যায় 1 থেকে 23 পদে, মার্ক 4 অধ্যায় 1 থেকে 20 পদে এবং লুক 8 অধ্যায় 4 থেকে 15 পদে বলেছেন। যিশু বলেছেন, এক বীজ বপনকারী বীজ ছড়াতে বের হলো। সেই বীজ 4 ধরনের জমিতে পড়ল। এক পথের ধারে পড়া বীজ মানুষ শোনে, কিন্তু হৃদয়ে গ্রহণ করে না। পাখি এসে বীজ খেয়ে নেয়, যেমন শয়তান বা দুশ্চিন্তা সত্যের বাণীকে কেড়ে নেয়। অর্থ, যার হৃদয় কঠিন, সে ঈশ্বরের বাক্য গ্রহণ করতে পারে না। 2. পাথুরে জমিতে পড়া বীজ শুরুতে খুশি হয়ে বাক্য গ্রহণ করে, কিন্তু গভীর শিকড় হয় না। বিপদ বা কষ্ট এলে বিশ্বাস টেকে না। অর্থ, উপর বিশ্বাস হলে পরীক্ষার সময় ভেঙে যায়। 3. কাঁটার মধ্যে পড়া বীজ বাক্য শোনা হয়, কিন্তু সংসারী দুশ্চিন্তা, লোভ, ধন সম্পদের প্রলোভন সবকিছুকে চেপে ধরে। অর্থ, পৃথিবীর চিন্তা ঈশ্বরের বাক্যকে বেড়ে উঠতে দেয় না। 4. উর্বর ভালো জমিতে পড়া বীজ শব্দ শুনে হৃদয়ে রাখে ও পালন করে। ফল দেয় 30 গুণ, 60 গুণ, 100 গুণ পর্যন্ত। অর্থ, নম্র, গ্রহণযোগ্য হৃদয় ঈশ্বরের বাক্যকে ফলদায়ক করে। দৃষ্টান্তের মূল শিক্ষা আমাদের হৃদয়ই জমি, ঈশ্বরের বাক্য বীজ। যদি আমরা নরম, নম্র, বিশ্বাসী হৃদয়ে রাখি, তাহলে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আশীর্বাদ, শান্তি, পরিবর্তন ও মুক্তির ফল আনবে। প্রার্থনা। ভালো জমির মতো হৃদয় দাও, হে প্রভু। হে স্বর্গীয় পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে আজ আমি আপনার কাছে উপস্থিত হতে পেরেছি। যেমন বীজ বপনকারী ভালো জমিতে বীজ ফেলে ফল পেলেন, তেমনি আমার হৃদয়কেও ভালো জমির মতো করে দিন। হে প্রভু, আমার হৃদয়ের সব কঠিনতা, অবিশ্বাস, সন্দেহ দূর করুন। পাথুরে মন দূর করে গভীর বিশ্বাসের শিকড় দিন। জীবনের দুশ্চিন্তা, লোভ, প্রলোভনের কাঁটা দূর করুন। আপনার বাক্যকে যেন আমি গ্রহণ করি, পালন করি, এবং আমার জীবনে প্রচুর আধ্যাত্মিক ফল উৎপন্ন হয়। শান্তি, প্রেম, ক্ষমা, আনন্দ, সুস্থতা, সব ক্ষেত্রে আপনার আশীর্বাদ আমার জীবনে ফুটে উঠুক। হে প্রভু যীশু, আপনার বাক্যের বীজ আজ আমার জীবনে রোপণ করুন এবং পবিত্র আত্মা দিয়ে আমাকে পরিচালনা করুন। আপনার আশীর্বাদে আমার জীবন ফলবান ও আশীর্বাদপূর্ণ হোক। আমেন। জয় যীশু। হালেলুয়া।